আমরা মোদী সরকারের কাছে জানতে চাই, কেন সীমান্তে হত্যা, কেন আমার ভাই মরে, আমার বোন মরে, যত রকমের খুন হত্যা সীমান্তের আছে সব এই মোদী সরকারের ইন্ধনে হয়েছে। আমার ধারণা মমতা ব্যানার্জি এটা তার দেশের জন্যই বলেছে, মুখ ফসকে বাংলাদেশের কথা বলে ফেলেছে। ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ভারতে পালিয়ে গিয়ে ভারতীয় সরকারের মদদে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। তাই আজকে আমরা ভারতীয় আগ্রাসনকে রুখে দাঁড়াবার জন্য সবাই একত্রিত হয়েছি। আমরা শেখ হাসিনার বৈষম্যের শিকার। আমরা 2019 সাল পর্যন্ত যারা সরকারি চাকরি থেকে অবসর করেছি পুলিশ বিভাগের, আমরা আমাদের সকল রকমের দাবি থেকে বিচ্ছিন্ন হয়েছি। আমাদের প্রধান দাবি ছিল আমাদের 2 সদস্যের রেশন দেওয়ার, কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সরকার সেটা আমাদেরকে দেয় নাই। ফ্যাসিস্ট হাসিনা সরকার যারা তাদেরকে মদত জুগিয়েছে তাদেরকে দিয়েছে। আমরা ভারতীয় আগ্রাসনকে রুখে দাঁড়াবো, ভারতীয় মিডিয়ার অপপ্রচারকে রুখে দাঁড়াবো। আমরা মোদী সরকারের কাছে জানতে চাই, কেন সীমান্তে হত্যা, কেন আমার ভাই মরে, আমার বোন মরে। আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা, জীবন দিয়ে রক্ষা করবো দেশের সার্বভৌমত্ব। আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশের জন্য জীবন দিব, প্রয়োজনে আবার আরেকটা যুদ্ধ করবো। ভারত আমাদের প্রতিবেশী বন্ধু, আমাদের প্রতিবেশী বন্ধু, কিন্তু তারা বন্ধু সুলভ আচরণ করছে না। তারা আমাদের সাথে বৈমাত্র সুলভ আচরণ করছে, তারা আমাদের বিরুদ্ধে আচরণ করছে, আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত আছে। আপনাদের সময় কেমন ছিল? আপনারা যখন ছিলেন পুলিশে তখন কেমন ছিল? তখন ভালো ছিল, যেহেতু তারা আমাদের প্রতিবেশী বন্ধু এবং স্বাধীনতা যুদ্ধের সময় তারা আমাদেরকে সহযোগিতা করেছে, অবশ্যই তারা তখন ভালো ছিল। কিন্তু সেই সরকারের পতনের পর, মোদী সরকার আসার পর যত রকমের অপপ্রচার, যত রকমের অন্যায় অত্যাচার, যত রকমের খুন হত্যা সীমান্তের আছে সব এই মোদী সরকারের ইন্ধনে হয়েছে। ভারতে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। আমরা বাংলাদেশে মুসলমানরা হিন্দুদেরকে মন্দিরে পাহারা দিয়ে রাখছি, আমাদের মাদ্রাসার ছাত্ররা মন্দিরকে পাহারা দিচ্ছে, কিন্তু ভারতীয় মিডিয়া সম্পূর্ণ অপপ্রচার চালাচ্ছে। মমতা ব্যানার্জি বাংলাদেশে যে জাতিসংঘের থেকে সেনাবাহিনী পাঠানোর কথা বলেছে, আমার ধারণা মমতা ব্যানার্জি এটা তার দেশের জন্যই বলেছে, মুখ ফসকে বাংলাদেশের কথা বলে ফেলেছে। কারণ তার দেশেই তো এখন অশান্তি। জাতিসংঘে সেনাবাহিনী পাঠানো এটা তো একটা সম্ভব জিনিস না, এটার একটা নিয়ম আছে। বাংলাদেশ তো সেই পর্যায়ে যায়নি। মোদী সরকারের অধীনে মমতার সরকারকে যারা ওখানে বিব্রত করছে, তাদের কারণেই হয়তো মমতা বলতে গিয়ে বাংলাদেশের কথা উচ্চারণ করছে, এটাই আমার ধারণা। শুভেন্দু বিজেপির নেতা, বিজেপির নেতা মানে মোদীর নেতা। বিজেপি সবসময় বাংলাদেশের বিরুদ্ধাচরণ করে আসছে। ভারতের আরেক নেতা অমিত শাহ, সে সবসময় বাংলাদেশের বিরুদ্ধাচরণ করে আসছে। তো মোদীর যেহেতু নেতা শুভেন্দু, সে তাকে নিজেকে প্রকাশ করার জন্য মোদীর কাছে আরও বেশি গ্রহণীয় হওয়ার জন্য সে বাংলাদেশের বিরুদ্ধে নেমেছে। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি দাঁড়ায়নি যে বাংলাদেশের মানুষ আজকে সীমান্তে হত্যার শিকার হবে। নতুন আরেকটাই করেছে যে ভারতে মুসলমানরা গরুর মাংস খেতে পারবে না। কেন? ভারতে গরুর মাংস খেলে তারাই তো তাদের গরুকে ওখান থেকে আমাদের বাংলাদেশে আগে পাচার করত, এখন তারা পাচার করতে পারছে না। সেই রাগে ক্ষোভে তারা এখন মুসলমানদেরকে গরুর গোশত খাওয়া থেকে বিরত রাখছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।